শেষ সময়ের প্রচারে জমজমাট সারা দেশ। অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, অনিশ্চয়তায় আমদানি রপ্তানি। কক্সবাজারের রুখিয়ায় যৌথ বাহিনীর অভিযান, 1000 রোহিঙ্গা আটক। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবরি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। শুরুতেই বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। প্রার্থীদের নির্বাচনী প্রচারের সময় ফুরিয়ে আসছে। শহর থেকে গ্রাম সবখানেই প্রার্থীদের দৌড়ঝাঁপ, ভোট নিয়ে আলোচনা, হিসাব নিকাশ ও প্রত্যাশার কথা শোনা যাচ্ছে জোরালোভাবে। ভোটের দিন ঘিরে প্রার্থীদের পাশাপাশি রোমাঞ্চিত ভোটাররাও। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই, কে সংস্কার চায় আর কে চায় না। রোববার সকালে নিজের নির্বাচনী আসন ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। সংস্কার চাও কি সংস্কার চাও, আপনি যদি হা দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না দেন তাহলে হবে না, তাহলে আমার পেছনে পড়ে যাবেন। এই জন্য আমরা সবাই হা হবে চিন্তা করবো। বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কাজ করবে এমন আশ্বাস দিয়েছেন খাগড়াছড়ি আসনে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। কুষ্টিয়ায় নির্বাচনী গণমিছিল করেছে জামায়াত ইসলামীর নারী কর্মীরা। নারী বিভাগ আয়োজিত এই গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। বরগুনার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ পথসভা করেন। এ সময় বিএনপির 2 শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দেন। নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন ঝালকাঠি 2টি আসনের প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা। লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল, এনসিটি, বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দাবিতে কর্মবিরতিতে আবারও অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। সকাল 8টা থেকে বন্দরের শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। বিভিন্ন জেটিতে সব ধরনের পণ্য ও কন্টেইনার ওঠানামা বন্ধ রয়েছে। থেমে আছে পণ্য খালাসের কার্যক্রম। সকাল থেকে বন্দরের ভেতরে কোনো ধরনের ট্রেলার বা পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহন প্রবেশ করেনি। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দাবি, তাদের 2 জনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়েছে। এদিকে পবিত্র রমজান মাস ও জাতীয় সংসদ নির্বাচনের আগে বন্দরের এই অচলাবস্থা দেশের অর্থনীতিকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। এর আগে গত 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতিতে থমকে যায় বন্দর। ফলে 19টি বেসরকারি ডিপো মিলিয়ে প্রায় 51,000 থেকে 54,000 টিইউস কন্টেইনার আটকা রয়েছে। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। পায়রা বন্দরে নির্মাণাধীন সেতুর শাটার ভেঙে নদীতে, নিহত 1 শ্রমিক, আহত 10। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। নোয়াখালীর 6টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জমে উঠেছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। একটু বলবেন শেষ মুহূর্তের প্রচারণা কেমন চলছে?
বাবলি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি, প্রচার প্রচারণার 2 দিন। এই শেষ মুহূর্তে নোয়াখালীর 6টি সংসদীয় আসনে বিভিন্ন যে রাজনৈতিক দলের পাশাপাশি এখানে স্বতন্ত্র প্রার্থীও আছে। তারা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, উঠান বৈঠক, গণসংযোগ, মিছিল। পাশাপাশি এখানে আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, নোয়াখালীর 6টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি 6টি আসনে তারা প্রার্থী দিয়েছেন। পাশাপাশি তাদের এখানে নোয়াখালীর 2টি আসনে, নোয়াখালীর 2 সেনবাগ আসনে এবং নোয়াখালী 6 হাতিয়া আসনে বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী আছে। পাশাপাশি জামাত জোটের নোয়াখালী আসনে জামাত থেকে প্রার্থী দেওয়া হয়েছে। পাশাপাশি নোয়াখালী 2 সেনবাগ এবং নোয়াখালী 6 হাতিয়া এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 11 দলীয় জোট থেকে তারা প্রার্থী দিয়েছে। এইসব প্রার্থীরা তারা ভোটারদের দ্বারা দ্বারা ছুটছেন শেষ মুহূর্তে তাদের ভোট ভিক্ষার জন্য। এই হচ্ছে নোয়াখালী থেকে নির্বাচনী প্রচার প্রচারণা আমার কাছে সর্বশেষ। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে সহকর্মী ফয়জুল ইসলাম জাহান আমাদের সাথে যুক্ত ছিলেন, 6টি আসনে নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের রুখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের আটকে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। এতে অন্তত 1000 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোববার ভোররাত থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় সংসদ নির্বাচন সহিংসতা মুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা। এতে উখিয়া উপজেলার বালুখালী সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী অন্তত 1000 খানেক রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গা ক্যাম্প প্রশাসনের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ক্যাম্পের বাইরে বসবাস করছিল। দেশের খবরে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। পটুয়াখালীর পায়রা বন্দরের নির্মাণাধীন সেতুর লোহার শাটার ভেঙে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। সকাল 11টায় কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন 4 লেন সেতুর লালুয়া অংশের লোহার শাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে 10টা থেকে 15 জন শ্রমিক সেতুর লোহার শাটারের উপর বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। হঠাৎ চেইন ছিঁড়ে শাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক শ্রমিকদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। গুরুতর আহত 2 জনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেতুটির নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা সরঞ্জামে ঘাটতির অভিযোগ করেছেন শ্রমিকরা। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। শেষ সময়ের প্রচারে জমজমাট সারা দেশ। অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, অনিশ্চয়তায় আমদানি রপ্তানি। কক্সবাজারের রুখিয়ায় যৌথ বাহিনীর অভিযান, 1000 রোহিঙ্গা আটক। পায়রা বন্দরের নির্মাণাধীন সেতুর শাটার ভেঙে নদীতে, নিহত 1 শ্রমিক, আহত 10। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।